বন্ধুরা গুড মর্নিং, আমি দীপিকা আর আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা এখন থেকে ভিডিওটা আবার শুরু করলাম। ভিডিওটা কালকে থেকেই শুরু করেছি, রাত্রির থেকে। তো এখন সকালবেলা সবাইকে গুড মর্নিং জানিয়ে চলো আজকে কি করছি কিনা সবটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর সকালবেলা আমার নাইটি কাচা হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে, কিন্তু স্নান হয়নি, ঠিক আছে? স্নানটা পরে করবো। তো চলো আজকে যেহেতু শনিবার কি রান্না করছি তোমাদের দেখিয়ে দিই। আমার যাবে স্কুলে, কড়াই করে আলু সিদ্ধ ভাত বসিয়েছি এখানে। আর এই দেখো এখানে সবজি কাটতে বসে গিয়েছি। এখানে হচ্ছে রসা হবে সব সবজি দিয়ে, আর পটল সর্ষে হবে, আর সঙ্গে ঝিঙে আলু পোস্ত করব। আর কাজের বোনটা কাজ করে চলে গেছে, বাসন তোলা হয়ে গেছে আমার সব। এই দেখো অল্প কিছু বাসন রয়েছে, ওগুলো লাগবে আমার। তো চলো, সবাই এখনও কেউ নেমে আসেনি, নেমে আসুক, ততক্ষণে আমি সবজিগুলো কেটে নিই। সমস্ত সবজিগুলো আমি আগে কেটে নিই। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা সকালকার ব্রেকফাস্টে কি খেয়েছি কিছুই দেখাতে ভুলে গিয়েছি। মামামের তাড়া ছিল স্কুল যাওয়ার, তার জন্য দেখাতে পারিনি। তো যাই হোক, এখন দুপুরে লাঞ্চ মেনু তো কি আছে দেখো। ভাত, ডাঁটা সর্ষে, পটল সর্ষে, সর্ষে পোস্ত দু রকম দিয়েই করেছি, ঠিক আছে? তো ডাঁটা সর্ষে, পটল পোস্ত, আর এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, আর এখানে হচ্ছে সব সবজি দিয়ে রসা। এটা আমার পটল সর্ষে, ডাঁটা সর্ষে। তো হাঁড়িতে রয়েছে গরম ভাত, আর ভাতটা একটু আগেই নামালাম, একদম গরম গরম আগুন আগুন ভাত। তো চলো, এই ছিল আজকে দুপুরের লাঞ্চ মেনু। খাওয়া দাওয়া করে নিই, তারপর ফিরে আসছি। তোমাদের দাদাভাই খেতে বসে গেছে, আর ইচ্ছেও বসে গেছে, আমার ছেলেও বসবে। বসে পার বাবু। তো চলো সবাই খেয়ে নিই, তারপর ফিরে আসছি। বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকটা সময় তোমাদের সামনে আসা হয়নি, আর আমি এখন রাত্রিবেলা এসে রান্না করছি। এখন বাজছে 9:45। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখনও মাথাও আঁচড়াইনি, ঘুমিয়ে গিয়েছিলাম খুব। ঘুম থেকে এসে সোজা উঠে এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে। তো চলো দেখাই। দেখো রাতে ডিনারের মেনু আছে আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে, আলুর তরকারি টমেটো দিয়ে, আর সঙ্গে হবে রুটি। আর মামামকে করে দিলাম ম্যাগি, আর আমার ছেলে খেলো দুধ, ঠিক আছে? সন্ধ্যেবেলায় ওরা টিফিন করেছে দুধ, আর মামাম খেয়েছে ম্যাগি, আর আমি কিচ্ছু খাইনি। আমি হচ্ছে গিয়ে এই চা খেয়েছি একটা, আর এখন হচ্ছে তরকারিটা করে তো ময়দা মাখা হয়ে গেছে, রুটিটা ভাজবো। রুটিটা ভেজে নিয়ে তারপর আবার ফিরে আসবো তোমাদের সামনে, ঠিক আছে? দেখো বন্ধুরা রুটি ভাজছি এখন, এই দেখো। আর রুটি ভাজতে গেলে আমার গোটা গ্যাস একদম পেকে যায় ময়দায়। চলো রুটিগুলো ভেজে নিই ঝটপট ঝটপট, তারপরে ফিরে আসছি। তো বন্ধুরা আমার রুটি ভাজা একদম কমপ্লিট, আর দেখতেই পাচ্ছ মাম্মাম খাচ্ছে, আমার ছেলে খাবে, আমি খাবো, তোমাদের দাদাভাই খাচ্ছে, খাওয়া হয়েই এলো। তো সবাইকে মিষ্টি দিয়ে দিই তুলে। আর এ দেখো দেখতে পাচ্ছ আজকে নিরামিষ, যেহেতু আলুর তরকারি, দিনেকার পোস্ত, রসা সব ছিল, সঙ্গে মিষ্টি। তো এটাই হচ্ছে আজকে রাতের ডিনারের মেনু। চলো খেয়ে নিই, তারপর ফিরে আসছি। বন্ধুরা গুড মর্নিং, আমি দীপিকা আর আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো রাধা 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 ঠাকুর ঘর দেখিয়ে তোমাদেরকে আজকে ভিডিওটা শুরু করেছি। আর সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে রামনবমী।
তো চলো, তার জন্য তোমাদের দাদাভাই খুব ভালো করে পুজো করে নিয়েছে। আর দেখতেই পেলে রাম ঠাকুরের গলায় মালা দিয়ে খুব সুন্দর করে পুজো করেছে। তো চলো, এখন সকালে আমি খাবো চা, দুধ চা। দেখো আমার জন্য 1 কাপ চা করে নিয়েছি। আর চাটা একটু বেশি বেশি হয়ে গেছে, এতটাও খাবো না, একটু কমিয়ে রাখবো। কেউ আসলে, দোকানের ছেলেগুলো আসলে দিয়ে দিব, ঠিক আছে? 1/2 কাপ মতন খাবো, আর 1 কাপ চা কমিয়ে রাখবো, যেহেতু বড় কাপ সেই জন্য এত চা খাওয়া যাবে না। আর কাজের বোনটা সে সব কাজ করে দিয়ে গেছে, আর আমি এখন বসিয়ে দিয়েছি এই যে কড়াইতে। এই গেল, পুড়ে যাবে গো। হলো, কড়াইতে মুগের ডাল বসিয়ে ক্যামেরা অন করেছি। দেখো আমার কেমন বুদ্ধি, আর একটু হলে আমার সব ডালটা যেত। তো এই হচ্ছে মুগের ডাল, ঠিক আছে? তো মুগের ডালটাকে আমি ভেজে নিলাম। আজকে যেহেতু রামনবমী, আজকেও আমরা নিরামিষ খাবো, তার জন্য এখন সকালবেলায় কাউন্ট করে নিই। দুপুরে কি খাবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। চলো কাউন্টটা এখন করে নিই। ক্যামেরাটা একটু অফ করতে হবে, কেননা আমাকে এই যে হাতে ধরে নিয়ে আছি তো। আর এখন ডালটা ধুতে হবে ভালো করে 4-5 বার, নাহলে ডাল দিয়ে দেখতেই পাচ্ছ কি নোংরা। তো চলো বসিয়ে দিই, তারপর ফিরে আসছি। বন্ধুরা দেখো, ডালটা আমি খুব ভালো মতন করে ধুয়ে একদম ফ্রেশ সাদা জল দিয়ে এবারে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এবার চলো চাটা খাই। এতে ধুয়ে দিয়েছি, ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তারপরে দেখো কাউন্টটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার আলু দিব, টমেটো দিব, কাঁচা লঙ্কা চিড়ে দিব। চলো করে নিই। হচ্ছে সবজি দাদা, তো চলো কিছু সবজি নিতে হবে। চলো সবজি নিই। মাম্মাম দেখো, বন্ধুরা মাম্মাম কি করছে। চলো সবজি কি এসেছে দেখি। তো বন্ধুরা দেখো, রামনবমীর দিন সকালকার ব্রেকফাস্টটা কি আছে সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে আছে কাউন, এখানে হয়েছে বেগুন ভাজা, বাদাম ভাজা, ঠিক আছে? আলুটা কড়াইয়ে ভাজতে দিয়েছি, ভাজা হলেই আমরা সকালকার ব্রেকফাস্ট খেয়ে নেব। আর মাম্মামের হাসি দেখো, মাম্মাম এত হাসি খুশি কেন, কি ব্যাপার? ও রবিবার, আজকে মাম্মামের ছুটি বলে মাম্মাম হাসছে। আর এখানে দেখো কিছু সবজি নিব বলেছিলাম, তা নেওয়া হয়ে গেছে। ডাঁটা, পটল, কাঁচা লঙ্কা, বেগুন, ঠিক আছে? তো চলো তোমাদের আলু ভাজাটা দেখিয়ে দিই, কতটা ভাজা হলো কি হলো। এই দেখো আলুটা কড়াইয়ে ভাজতে দিয়েছি, যেহেতু বেগুন ভাজা কড়াইয়ে ভাজছি তো ওই জন্য আলুগুলো একটু লাল লাল দেখাচ্ছে। আলু ভাজাটা একটু লাল লাল দেখাচ্ছে, বুঝেছো? বেগুন ভাজার কড়াইয়ে কোনো কিছু ভাজলেই সেটা লাল হয়ে যায়, কারণ চিনি দেয়া থাকে যেহেতু, সেই জন্য। ও মাই গড, মাম্মা আমার হাত থেকে পড়ে যাচ্ছে। এটা তুলে ফেলতে হাতে করে, এই আলুটা হাতে করে তুলে ফেল, হাত থেকে পড়ে যাচ্ছে। আর কি জানি ক্যামেরা করতে হবে কি বড়। তো বন্ধুরা মাম্মামকে খেতে দিয়ে দিই, তারপরে আবার ফিরে আসছি। ও দেখো বসে আছে খাওয়ার জন্য আর রেগে যাচ্ছে, বুঝেছো? চলো আগে ওকে খাবারটা দিয়ে দিই। আর স্নান হয়নি, এমনি গা ধুয়েছি, তো কেমন লাগছে মাথাটা দেখো উস্কো খুস্কো। তো চলো আগে ওদের খেতে দিই, তারপরে স্নান করতে যাবো। বন্ধুরা দেখো আমি দুপুরবেলায় রান্না কমপ্লিট করে ফেলেছি। হাঁড়িতে রয়েছে ভাত, এই দেখো, আর ডাঁটা ভাজা, পটল ভাজা, সবাই খেতে বসে গিয়েছে। আর কড়াইয়ে করেছে আলু পোস্ত কালো জিরে ফোড়ন দিয়ে। তোমাদের দাদাভাই খাওয়া গেছে, আমার আকাশ ইচ্ছে খেতে বসেছে, আর আমিও এবার খাবো। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে ফিরে আসছি তোমাদের সামনে। আর দুপুরে পোলাও করবো ভেবেছিলাম, কিন্তু গরমের জন্য করলাম না, ঠিক আছে? ওটা পরে অন্য একদিন করে নেব। তো চলো খেয়ে নিই, তারপর ফিরে আসছি। আর ভাতে, গরম ভাত তো, সঙ্গে ভাতের মধ্যে দিয়েছি ঘি। বাটিতে হচ্ছে দুধ জাল, ঠিক আছে? দুধটা জাল করে নিই, তারপরে গ্যাস মুছে নেবো, ব্যাস আমার সব কমপ্লিট। তো চলো বন্ধুরা, আমিও আমার ভাতটা নিয়ে নিয়েছি, তো খেয়ে নিই, তারপর ফিরে আসছি। ঘি, লবণ, পটল ভাজা, ডাঁটা ভাজা, আলু পোস্ত নিয়ে নিয়েছি। চলো খেয়ে নিই, তারপর ফিরে আসছি। অনেকটা সময় পর তোমাদের সামনে আসলাম সন্ধেবেলা। এই দেখো গাছ থেকে একদম টাটকা লঙ্কা বিকেলবেলায় ভেঙে নিয়ে এসেছি, কেননা লঙ্কাগুলো পেকে যাচ্ছিল তার জন্য। আর এখন এই দেখো সৌমেন চা দিয়ে গেল, চাটা খাবো। তো
তো চা খেয়ে নিই, তারপর আবার কথা বলছি। আর আমার ফোনের এই ডিসপ্লে এই যে এটা ভেঙে গিয়েছে, এখন আমার ছেলেকে লাগাতে দিব। দেখেছো এটার কি অবস্থা? এই দেখো একদম চৌচাল্লা হয়ে ভেঙে গেছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, আমি মুড়ি মাখাবো। রাত্রের ডিনারের মেনু হচ্ছে আজকে মুড়ি, ঠিক আছে? অন্য কিচ্ছু খাবো না। দেখো বেগুন কেটে নিয়েছি আর বেগনি ভাজতে শুরুও করে দিয়েছি, আর গাছের লঙ্কাগুলো দিয়ে সব বেগনি ভাজবো। ওখানে একটা বসিয়ে দিয়েছি, দেখো একটা লঙ্কার বেগনি হতে দিয়ে দিয়েছি, আর এখানে এখনো লঙ্কা রয়েছে, এখানেও আছে। তো চলো সব আগে ভেজে নিই, তারপর তোমাদের সামনে ফিরে আসছি। দেখো আমি লঙ্কার বেগনিগুলো আগে ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে অনেক কটা বেগনি ভাজা হয়েছিল, আমরা খেয়ে নিয়েছি। তো আবারও ভাজবো। আর একটু লবণ কম হয়েছিল বলে ওপরে লবণ ছিটিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? লবণ একটু কম হওয়া গেলো, বেশি হলে আবার কেউ খেতে পারবে না। আর এই দেখো এখানে হচ্ছে লঙ্কার বেগনিটা ভেজে নিয়ে তারপরে আবার বেগনি ভাজবো। গাছের জিনিসের মজাই আলাদা, বলো বন্ধুরা? গাছের জিনিসের স্বাদই পুরো মানে অন্যরকম যাকে বলে। আমি তো খুব ভালো ফিল করছি, তোমরাও জানিও। তোমরা তোমাদের যাদের বাগানে ছাদ বাগান আছে, তাদের গাছের কোনো ফল হলে কেমন লাগে, ফুল হলে কেমন লাগে। আমার তো খুব 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 মজা লাগে। সুন্দর চোখে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না, কথা পুরো তুতলে যাচ্ছে, বুঝেছো? তো এত আনন্দ হয়েছে গাছের জিনিস পেয়ে। চলো ভেজে নিই, তারপরে ফিরে আসছি। তো বন্ধুরা বাইরে বৃষ্টি পড়ছে, আর ঘরের মধ্যে এইরকম বেগনি, লঙ্কার বেগনি, এমনি বেগনি, ফুলুরি, তারপরে কাঁচা লঙ্কার বেগনি, সব রকম বেগনি দিয়ে এই যে এরকম করে মুড়ি মাখা, শসা গাজর দিয়ে কাঁচা লঙ্কা, কী বলবো, কাঁচা লঙ্কাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ঠিক আছে? তো সমস্ত কিছু দিয়ে চানাচুর দিয়ে এরকম করে তোমরা কে কে ভালোবাসো মুড়ি খেতে। তো এবার মুড়িটা ভালো করে মাখিয়ে নিই, ঠিক আছে? মুড়িতে তেল দিয়ে দিয়েছি বেশি করে, এখন শুধু মাখাতে হবে মুড়িটাকে ভালো করে। এই যা পড়ে যাচ্ছে। চলো বন্ধুরা মাখিয়ে নিই, না হলে কিন্তু সব মুড়ি পড়ে যাবে তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে, ঠিক আছে? আগে মাখিয়ে নিই, তারপরে ফিরে আসছি। বন্ধুরা কালকে রাত্রে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। কালকের ভিডিওটা আজকে এখন এই মুহূর্তে সবাইকে গুড মর্নিং জানিয়ে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে। টাটা, বাই, লাভ ইউ গাইজ। আর আমার স্নান হয়ে গেছে, সেটা তোমরা পরের ভিডিও থেকে আবার একটু পরের ভিডিও শুরু করবো, পরের দিন দেখতে পাবে।